আমার কাছে আজকে আছে হলো ডিজিপট। তো ডিজিপটের TR472 এই মডেলটা। তো এটা দেখতে পাচ্ছেন, চলুন আর দেরি না করে দেখাই এটা কিভাবে ইউজ করবেন আর ভেতরে কি কি থাকে। আর দেরি না করে চলুন এই ভিডিওটা শুরু করি। করার পর এখন আনবক্সিং করে ফেলি। আনবক্সিংয়ের জন্য সিম্পল, এটা এইভাবে খুলবেন। খোলার পরে এখান থেকে এরকম একটা ব্যাগ পাবেন, ভিতর আর কিছু নাই। তারপর ব্যাগটা দেখতে ঠিক এরকম, আপনি যদি কোথাও চলে যান তাহলে এটা কাঁধে বাজাইতে পারবেন। ট্রাইপডটা এইভাবে বের করে ফেলবো। ভিতরে একটা সিলিকা জেল আছে। তারপরে হচ্ছে ট্রাইপডটা। তারপর এই হচ্ছে মেইনলি যে ট্রাইপডটা, এখানে দেখতে পারবেন এখানে একটা ব্র্যান্ডিং করা আছে প্লাস মডেল নাম্বার লেখা আছে। ডিজিপড TR472 মডেল নাম্বার এটার। আর এটা যদি আমি লম্বা করি তাহলে 2 ধাপে এখানে লম্বা করা যাবে, নিচে আর উপরে 1 ধাপ আছে, 3 ধাপে টোটাল। তো এখানে যদি এখানে আমি লুজ করি, দেখেন এটা যদি আমি একটা লুজ করি তাহলে কিন্তু এই একটা বেরোবে। আবার এটা টাইট করে দিলে কিন্তু এটা ভিতরে যাবে না, প্লাস আর বের হবে না। তারপর আছে নিচের একটা ধাপ, এই একটা ধাপ। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা অনেকগুলো জায়গা নিছে। তো এখন আমি যদি চাই জায়গাটাকে আমি আরও কাছে নিব, সেই ক্ষেত্রে উপরে সুইচ আছে, এটা সুইচ বলতে উপরে সিস্টেম করা আছে। তো এখানে একটা নাট সিস্টেম দেখতে পারতেছেন, এটা লুজ দিবেন, দেওয়ার পরে এটা আস্তে আস্তে উপর দিকে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন পড়ে সে পরিমাণে নেবেন। নেওয়ার পর এটা আবার টাইট করে দিবেন, তখন কিন্তু এটা লক হয়ে যাবে, এদিক ওদিক আর নড়বে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার চাহিদা অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন। টোটাল আনফোল্ড করি, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রায় আমার সমান আসতেছে। ধরেন আমার উচ্চতা হচ্ছে এতটুকু, তো এটা যদি আমি দেখি তাহলে এটা আমার এখানে আসতেছে। বাকি যে উপরের টুকু আছে এগুলো বের করা ছাড়াই কিন্তু এখানে আসতেছে। তো চলুন এবার ভিতরেরগুলো দেখাই। এখানে একটা সুইচ দেখতে পারতেছেন, সুইচ বলতে এটা একটা হ্যান্ডেলের মতো দেখতে। তো এটা যদি আমি এরকম টান দিই, টান দিয়ে এটাকে ঠিক করে দিলাম। তো এবার এটাকে আমি ঘোরাবো। ঘোরানোর আগে এই সাইডটা একটা নাট আছে, এই নাটটা আপনাকে অবশ্যই লুজ করে নিতে হবে। নাটটাকে যদি আমি দেখাই আগে, এটা লুজ করলে কিন্তু আপনার ওইটা উপরের দিকে উঠবে। তো এটা যদি আমি এখন ঘোরাই, দেখেন এটা কিন্তু সুন্দর করে উপরে উঠতেছে। সো এবার যদি খেয়াল করে দেখেন এত উপরে উঠছে, এটা কিন্তু আমার মাথায় এ পর্যন্ত, আমি 5 ফুট 7 ইঞ্চি প্রায়। তো এখানে চলে আসছে, আর এটা কিন্তু এত উঁচাই আসছে যদি আপনি খেয়াল করে দেখেন। সো অনেক উঁচা, এটা আপনার যদি অনেক লম্বা প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য। এটা যদি আপনি টাইট করে দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা যদি আপনি নিচ দিক থেকে চাপ দেন সেই ক্ষেত্রেও আসবে না। আর যদি এটা লুজ করেন, লুজ করলে কিন্তু এটা নিচ দিকে দিলে চলে আসবে। তারপর আছে হলো উপরের এটা, যেমন আমি যদি এই সাইডটা ঘুরাই, ধরেন আমি যদি এদিক সেদিক ঘুরাই সেই ক্ষেত্রে কিন্তু স্মুথলি ঘুরতেছে, মানে এরকম শ্যাকি শ্যাকি হবে না। তো এর জন্য যখন আমি এটা টাইট করে দিব এই সুইচটা, তখন কিন্তু দেখেন এটা কিন্তু আর আমি নড়াইতে পারতেছি না। তো এটা হচ্ছে এটা লক। আর যখন এটা লুজ করে দেব, লুজ করে দিলে কিন্তু তখন আমি আবার এটা নড়াইতে পারবো, মানে এটা আমি চারদিকে নড়াইতে পারবো। এটা হচ্ছে ফুল সাইডটা কিন্তু নড়বে, আপনি যে দিক দিয়ে নেন তো নড়াইতে পারবেন। আবার যদি আপনি এটা টাইট করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনার এটা টাইট হয়ে গেল, আর কিন্তু ডানে বামে যাবে না। এবার আসেন আপনার এটা উঁচা নিচা করবেন কিভাবে। উঁচা নিচা করার জন্য আমার কাছে যে এটা দেখতে পারতেছেন এই হ্যান্ডেলটা, তো এটা লুজ দিতে হবে। লুজ দিলে দেখেন স্মুথলি কিন্তু উঁচা নিচা হচ্ছে, এটা স্মুথভাবে কিন্তু উঁচা নিচা হচ্ছে। আমি যদি আরও কাছে থেকে দেখাই, দেখেন এটা কিন্তু স্মুথভাবে কাজ করতেছে। তো আবার যদি আমি এই হ্যান্ডেলটাকে যদি টাইট করে দেই, টাইট করে দিলে কিন্তু এটা উঁচা নিচা হবে না, এই দেখেন। তারপর এবার মোবাইলটা যেখানে লাগাবেন, এটা মূলত ডিএসএলআরের জন্য। এখানে যদি দেখেন আপনি ডিএসএলআরের জন্য নাট দেওয়া আছে। এখানে আপনার মোবাইলের যে হোল্ডার আছে সেই হোল্ডারটা আপনাকে এক্সট্রা কিনতে হবে, এটার সাথে কিন্তু কোনো হোল্ডার থাকে না। তো কোন হোল্ডারটা ভালো হবে আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবনি, তো আপনি দেখে নিতে পারেন। আরও একটা মজার বিষয় আছে, যখন আপনি মোবাইলটা এইভাবে রাখবেন, মোবাইলটা এইভাবে রাখার পরে দেখা যাচ্ছে অনেক সময় এদিক সেদিক হয়,
যে বেকাতেরা হয়েছে কিনা এটা বোঝার জন্যও কিন্তু এখানে ওয়াটার সিস্টেম করে দিছে। এটার নাম কি বলে আমি সঠিক জানি না, তবে আমি যদি আপনাকে দেখাই ভালো করে, তা আপনি একটু এদিক সেদিক উঁচা নিচা করতে পারবেন।